সব কিছু আগের মতো চলবে। সকল বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আজকে এমন একটি আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন তাহলে কাজের বাধা, আপনার ব্যবসাতে বাধা আসলে, আপনার জীবিকাতে বাধা আসতে গেলে সব বাধা দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, যখনই দেখবেন যে আপনার সব কাজে বাধা আসছে, তখন একটি দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। তো তার আগে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কিন্তু কবুল হয় না। তো প্রিয় ভাই, কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন ওই দুরূদ আপনি পাঠ করবেন। আর এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজালুল হাজনা ইজা সিতা সাহলান। হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। ইবনে হিব্বান 974 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, যখনই দেখবেন কাজে বাধা আসছে তখন এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়া আপনি পাঠ করবেন। এই দোয়া যদি পাঠ করতে পারেন, হতে পারে আপনার বাধা মুহূর্তেই, সেকেন্ডেই দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই দোয়া পাঠ করবেন। যদি বারবার আপনি বাধাগ্রস্ত হন, তবুও আল্লাহর প্রতি ভরসা আপনি ছাড়বেন না। দুরূদ শরীফ পাঠ করবেন আর এই দোয়াটি পাঠ করবেন। তারপরে একটি আমলের কথা বলবো। এই আমল যদি আপনি করতে পারেন, আপনার জীবনের যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধা আপনার দূর হয়ে যাবে। সূরা তালাক আয়াত নাম্বার 2 এবং 3, আয়াত নাম্বার 2 এবং 3 নাম্বার আয়াতে আল কোরআনুল কারীমের মধ্যে আছে যে যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন, আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারে না। তো প্রিয় ভাই আমার, এই ছোট্ট সহজ যদি আমলটি করতে পারেন, হয়তো মনে মনে ভাবছেন আমি তো আল্লাহকে ভয় করি। দেখেন, আল্লাহকে ভয় করি মুখে বলা আলাদা জিনিস, চলা ফেরা উঠা বসাতে, কথা বলার আগে সব জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। আর যে এই কাজটি করতে পারবে, তার সমস্যা যতই আসুক, বাধা যতই আসুক, সব বাধা দূর হয়ে যাবে। আল্লাহ বাধা সব দূর করে দিবেন। এ কারে বলবেন আমি তো খুবই ভয় করি, কিন্তু হচ্ছে না কেন? প্রিয় ভাই আমার, আমি এতটুকুন বলবো যে শুধু খালি নামাজের মধ্যে ভয় নয়, আপনি চলা ফেরা উঠা বসা, ব্যবসা বিজনেস কাজ কারবারে সব জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। ভয় যেন সব সময় আপনার অন্তরে থাকে। আর এই কাজটি করতে যদি পারেন, হতে পারে আপনার সমস্যা, আপনার বাধা সেকেন্ডে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, আমি এতটুকুন আপনাকে বলবো যে এই আমলটি একবার করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনার কাজে বাধা সব দূর হয়ে যাবে। তো আমলটি করার আগে আপনাকে মুত্তাকি পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে।